সংবিধানে বলার অধিকার আছে বলে উস্কানিমূলক কথা আর সুশ্রীমূলক কথা বলা যাবে না। সংবিধান আছে বলে, আমার মুখ আছে বলে আমি যেমন তাই বলবো, এটা বলার অধিকার থাকলেও জি এটা বলা ঠিক হবে না। আমি আমার মুখ দিয়ে কোনো সম্প্রদায়কে, একটা সম্প্রদায়কে ফলো করে অশ্লীল ভাষায় ন্যায়ন্যায়ভাবে গালিগালাজ করব, নিয়ে কাদা ছোড়াছুরি করব, সোশ্যাল মিডিয়ায় ওটা ভাইরাল হবে, তাহলে আমি যেমনি আমার জ্ঞান গরিমায় একটা জাতিকে ছোট করার জন্য মানে গালিগালাজ করব, অশ্লীল ভাষায় কথা বলবো, টোন কাটবো, বিদ্রুপ করব, ঠাট্টা করব, উপহাস করব, তাকে ছোট করব, তো সেও তো আমাকে গালিগালাজ করবে। এই জন্য ইসলামে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। ইসলামে এটা নিষেধ আছে। আল্লাহ রসুল, মুসলমানরা এই আদর্শ পড়েছে। যারা মাদ্রাসায় পড়ে তাদের মুখ দিয়ে এরকম কথা বের হবে না। সরকারের যে আজকে যেটা জানা উচিত, হযরত মুহাম্মদের চরিত্র সম্পর্কে পড়া উচিত, তার আদর্শটা কেমন। আল্লাহ রসুল বলেছেন যে, আল্লাহ রসুল বলেছেন, কি বলেছেন, যে তোমরা অন্য ধর্মের মানুষকে গালিগালাজ করো না, অন্য ধর্মের দেবদেবীকে গালিগালাজ করো না। কেননা অন্য ধর্মের দেবদেবীকে গালিগালাজ করলে তোমার আল্লাহকেও তারা গালিগালাজ করবে, তোমার আল্লাহকেও তারা ছোট করবে। সোশ্যাল মিডিয়ায় দেখছি কিছু ফুচকি মেয়ে মুসলমানদের ব্যাপারে মেলা কিছু বলছে। কিছু ফুচকা ছেলে হাতে সশস্ত্র নিয়ে, তলোয়ার নিয়ে কোনো একটা ফাঁকা জায়গায় ওপেনভাবে মুসলমানদের চ্যালেঞ্জ জানাচ্ছে। সরকার নীরব, প্রশাসন নীরব, পুলিশ প্রশাসন নীরব। তারাও মনে করছে যে সরকার আমাদের পক্ষে, সরকার আমাদের সরকার। সরকার কারো সরকার, জাতির সরকার হয় না। পশ্চিম বাংলায় যারাই বসবাস করে তাদেরই সরকার। এই সরকার আজকে যে ক্ষমতায় এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী, সে যদি নিজে বলে যে আমি হিন্দুদের সরকার, তার বলা ঠিক হবে না। তার দলের লোক যদি বলে আমরা হিন্দুদের সরকার, তাদের বলা ঠিক হবে না। কেননা পশ্চিমবাংলায় সব ধর্মের সমন্বয় পশ্চিমবাংলা। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে, জনগণ ভোট দিয়েছে, জনগণ রায় দিয়েছে, জনগণ নির্বাচিত করেছে। 5 বছর ক্ষমতায় থাকবে, 5 বছর ক্ষমতায় সর্বসাধারণের উপকার করতে হবে, এটাই হবে তার আদর্শ। আজকে যেমনি অন্নপূর্ণা ভান্ডারকে লক্ষ্য রেখে আমরা খুবই গর্বিত এবং খুবই খুশি। বলবেন কেন? আমরা দেখতে পাচ্ছি এর আগে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানে হাইলাইট করে বলা হয়েছিল যে বিজেপি সরকার আসার পরে, ক্ষমতা আসার পরে মুসলিম মেয়েরা অন্নপূর্ণা ভান্ডার পাবে না, এত গুজব ছড়াছড়ি হয়েছিল। তাতে আমরা সাধারণ নিয়ম মানুষ মুসলমান মেয়েদেরকে কি ভাষায় বুঝাবো, কিভাবে বলবো, এ ভাষা আমাদের ছিল না। তারা আমাদেরকে জিজ্ঞাসা করেছে। কিন্তু আজকে আমরা তুলনামূলকভাবে দেখছি, পার্সেন্টেজ হিসাবে দেখছি যে হিন্দু মা বোন তুলনায়, সনাতনী হিন্দু মা বোনদের তুলনায় মুসলিম মা বোনেরা বেশি যে এই তারিখে লক্ষ্মী অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে। তারা কেন পায়নি? 40 বছর ধরে রেলের জায়গায় বসবাস করেছে, 1 কাঠাও জমি জায়গা কিনেনি, 1 কাঠা বাড়ির ভিট কেনেনি, রেলের জায়গাটাকে বাপের পৈতৃক সম্পত্তি মনে করেছে, ওখানেই ব্যবসা করেছে, ওখানেই সব কিছু করেছে। যে যারা পায়নি তাদের জায়গা নেই এখানে, তাদের জায়গা নেই এখানে, তাদের ডকুমেন্টস ঠিক নেই বলে তারা পায়নি, ডকুমেন্টস ঠিক আছে বলে তারা পেয়েছে। প্রকৃতভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে একবারে দাগ খনিয়ে খতিয়ান, RSCS পর্চা, রেকর্ড, যে জমি জায়গা, বাড়ির ভিট, এই সম্পর্কে যদি সরকার নথিপত্র মানে চায়, তাহলে মুসলমানরাই দেখাতে পারবে।
কেননা এই দেশের মুসলমানরাই এই দেশে জন্ম, উত্তরসূরি এই মুসলমানদের পূর্বপুরুষ এই দেশেই বসবাস করেছেন, তারা চলে গেছেন, তাদের কবরে তারা শেষ হয়ে গেছে, তাদের জেনারেশন আমরা থাকবো আছি। এই বাংলা আমাদের, এ বাংলা সম্প্রীতির বাংলা, হিন্দু মুসলমানের বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা। সোশ্যাল মিডিয়ায় দেখছি এক শ্রেণীর কিছু মেয়ে ভাইরাল হওয়ার জন্য, এক শ্রেণীর কিছু ছেলে ভাইরাল হওয়ার জন্য মুসলমানদের অকথ্য ভাষায় ছোট বড় কথা বলছে। মনে হচ্ছে সরকারটা মনে হয় তাদের বাপের পৈতৃক সম্পত্তি। একটা কথা মাথায় রাখবেন, আমরা যে দেশে বাস করি এই দেশের আইন বলে একটা জিনিস আছে, আইন সব জাতির জন্য, সব ধর্মের জন্য। অতএব আপনি নিজেকে ভাইরাল হওয়ার জন্য, নিজেকে কিছু ভাবার জন্য যদি একটা জাতিকে ছোট করেন, তাহলে যদি সরকারের নজর পড়ে, আইনে আওতায় আসে, তাহলে আপনি কিন্তু সেদিন হাত করা করতে বাধ্য হবেন, কেউ ঠেকাতে পারবে না আপনাকে। অতএব আমরা যেভাবে পিছনের দিকে এগিয়ে যান, যেভাবে বাংলায় আমরা হিন্দু মুসলমানের একে অপরের মানে স্নেহ ভালোবাসায় বড় হয়েছি, একই স্কুলে, একই কলেজে, একই ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করেছি। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একটা মুসলিম মেয়ে নদীর পানি তোলার অপরাধে তাকে মারা হচ্ছে, বলুন, এবং সেটা ভিডিও করে ছাড়া হচ্ছে। একটা মুসলিম মেয়ে নদীর পানি তোলার জন্য, এখন জানি না এটা সত্য মিথ্যা, হতেও পারে এটা যে একটা হিন্দু মেয়ে বোরখা পরে মানে নদীর পানি আনছে, আর সে গঙ্গার পানি আনছে বলে মুসলিম ছেলেরা তাকে, হিন্দু ছেলেরা তাকে ফিরছে। এটা এখন তো মানুষ এভাবে ভিডিও করছে। এই ভিডিওগুলো, এই পোস্টগুলো যেন প্রশাসনের চোখে পড়ে, প্রশাসন যেন দৃষ্টিগোচর দেন। এমনও হতে পারে যে মেয়েটা হয়তো অমুসলমান, অমুসলিম মেয়ে, বোরখা পরে সে একটা হাইলাইট করার জন্য, একটা কমকে ছোট করার জন্য নদী থেকে পানি আনছে, আর সেই পানি যে আপনার আনার অপরাধে, গঙ্গার পানি আনার অপরাধে অমুসলমান হিন্দু সনাতনী ভাইরা ওই মুসলিম মেয়েটাকে নির্যাতন করছে। এটা ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হচ্ছে।